নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুন্দর প্রিন্সেস কাট ব্লাউজটির সম্পূর্ণ কাটিং এবং সেলাই। ব্লাউজটি রয়েছে সামনের দিকে ভি নেক এবং পিছনে রাউন্ড নেক, ব্যাক হুক। সম্পূর্ণটাই কিন্তু খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনারা পুরো ভিডিও দেখলে একবারই শিখে নিতে পারবেন। ব্লাউজের সাইজটি রয়েছে আমার 32। চলুন প্রথমে ব্লাউজটি কাটিং করে নিই। ব্লাউজটি কাটিং করার জন্য সবার প্রথম লাইনিংটি দুভাজে ভাঁজ দিয়ে নিচ্ছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। প্রথমে নিয়ে নিচ্ছি লম্বার মাপটা। লম্বার মাপটা নিয়ে নিলাম 14.5 ইঞ্চি। ব্লাউজটি আমার 13.5 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। 14.5 ইঞ্চিতে মার্কিং করে নিয়ে একটা লাইন টেনে নেব ঠিক এইভাবে। এরপর যেহেতু ব্যাক হুক রয়েছে, 1/2 ইঞ্চি এখানে একটা লাইন টেনে রাখবো। ঠিক এভাবে লাইনটা টানার পরে এই লাইনের বাইরে থেকে এবার মাপগুলো নেব। প্রথমে নিয়ে নিচ্ছি শোল্ডারের মাপটা 5.5 ইঞ্চি, আর্ম হোল নিয়ে নিব 5.5 ইঞ্চি। একটা লাইন টেনে নেব। এই পাশ থেকে নিয়ে নিব ছাতির মাপটা। ছাতি রয়েছে আমার 32, 32-এর 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি। এবার আর্ম হোল থেকে শোল্ডার পর্যন্ত এভাবে 2 ভাগ করে নিয়ে মার্ক করে নেব। কোণা থেকে নিয়ে নিব 1 ইঞ্চি। এবার এই তিনটি মাপকে রাউন্ড শেপে মিলিয়ে নেব ঠিক এইভাবে। এরপর নিয়ে নিব গলার মাপটা। গলার চওড়াটি নিয়ে নিব 2.25 ইঞ্চি এবং গলার ডিপটা নিয়ে নিব 7.5 ইঞ্চি। নিচের দিকে নিয়ে নিব 3 ইঞ্চি। এবার একটা লাইন টেনে বক্স করে নেব। প্রপার বক্স করে নিয়ে এবার শেপটা দিয়ে নেব। এবার সাইড থেকে ঠিক সমান করে এভাবে একটা লাইন টেনে নেব। সাইডে নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য 2 ইঞ্চি। সেলাই মার্জিন ছেড়ে দিয়ে এবার মিডিলে যতটুকু রয়েছে 2 ভাগ করে নিয়ে টেকিনের মাপটা নিয়ে নিব। টেকিনের মাপটা নিয়ে নিব 4.5 ইঞ্চি। দুপাশ থেকে হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে নিব। ব্যাক পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। ব্যাক পার্টটা এবার কাটিং করে নিব। এবার ব্যাক পার্ট বসিয়ে ফ্রন্ট পার্টটা কাটিং করব। ব্যাক পার্ট বসিয়ে ফ্রন্ট পার্টটা যখন কাটিং করব, এই যে হাফ ইঞ্চিটা এভাবে কিন্তু বাইরে রেখেছি। হাফ ইঞ্চি বাইরে রেখে এভাবে বসিয়েছি। নিচের দিকে 1 ইঞ্চি একটা মার্ক করে নিয়ে লাইন টেনে নেব ঠিক এভাবে। এবার সাইড থেকে ঠিক আর্মহোল যেমন রয়েছে সেম ড্র করে নেব। সাইড থেকে নিয়ে নিব ওপর দিকে 1.5 ইঞ্চি ঠিক এভাবে এবং নিচের দিকে নিয়ে নিব 2 ইঞ্চি। একটা সোজা লাইন টেনে নিয়ে নিব। সোজা লাইন টেনে নিয়ে ফ্রন্ট পার্টটা কাটিং করে নেব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। ফ্রন্ট পার্টটা আমার সুন্দরভাবে কাটিং হয়ে গেল। এবার ফ্রন্ট পার্টের মাপটা নেব। গলার মাপটা নিয়ে নিলাম 2.25 ইঞ্চি। গলার ডিপটা নিয়ে নিব 6.5 ইঞ্চি। এবার একটা বক্স করে নেব। বক্স করে নিয়ে গলার শেপটা দিয়ে নিব। ঠিক এভাবে শেপটা দিয়ে নিলাম। এবার সামনের পার্টে হাফ ইঞ্চি এভাবে তালপাটের শেপটা দিয়ে নিব। তালপাটের শেপটা দিয়ে এবার নিয়ে নিচ্ছি পয়েন্টের মাপটা। পয়েন্টের মাপটা নিয়ে নিব 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চি নেওয়ার পরে এখানে কিন্তু সূত্রটা ব্যবহার করব। সূত্রটা দেখুন 32 সাইজ রয়েছে, 32কে 10 দিয়ে ভাগ করব। 10 দিয়ে ভাগ করলে আসবে 3.25 ইঞ্চি। 3.25 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। নিচের দিকে হাফ ইঞ্চি কমিয়ে আরেকটা মার্কিং করে নিলাম। এবার পয়েন্ট থেকে নিচের মাপটা এভাবে লাইন টেনে নিব। তারপর পয়েন্ট থেকে এভাবে শেপটা দিয়ে নিব। এবার নিচের দিকে নিয়ে নিব টেকিনের গ্যাপটা 2 ইঞ্চি। 2 ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে নিচ থেকে সোজা করে নিয়ে নিব 1.5 ইঞ্চি। তারপর দিয়ে দিব শেপটা ঠিক এইভাবে। এবার সাইড থেকে নিয়ে নিব 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নিব। 1.5 ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে তারপর সোজা একটা লাইন টেনে নিব ঠিক টেকিনের বাইরের মার্কটা পর্যন্ত। সামনের পোর্শনটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এবার কাটিং করে নিব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে কিন্তু কাটিং করে নিতে পারবেন। সুন্দরভাবে শেপ অনুযায়ী কাটিং করে নেব। ফ্রন্ট পার্টটা কাটিং হয়ে গেল। এবার হাতাটা কাটিং করব। হাতার জন্য 4 ভাঁজে নিয়ে নিয়েছি। এদিক থেকে রয়েছে চওড়াটা আমার 9 ইঞ্চি আর লম্বাটা রয়েছে আমার 11 ইঞ্চি। হাতাটা আমার 10 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। ওপর দিক থেকে 3 ইঞ্চিতে একটা মার্ক করে নেব এইভাবে। তারপর একটা সোজা লাইন টেনে নেব।
ঠিক এভাবে সোজা একটা লাইন টেনে নেব। এবার দিয়ে দিব হাতার শেপটা। সুন্দরভাবে হাতার শেপটা ঠিক এইভাবে দিয়ে নিব। হাতার শেপটা দেওয়ার পরে এবার নিয়ে নিব মুহুরির মাপটা। মুহুরি আপনাদের যা থাকবে সেই অনুযায়ী নিয়ে নেবেন। আমার এখানে 10 ইঞ্চি রয়েছে, 5 ইঞ্চিতে মার্কিং করবো, 1.5 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। বাইরের মার্কটা থেকে এবার এই কোনা পর্যন্ত এইভাবে মিলিয়ে দিব। মিলিয়ে দিয়ে এবার কাটিং করে নিব। হাতাটা কাটিং হয়ে গেল। এবার দিয়ে দিব তালপাটের শেপটা। 1.5 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে এখানে দিয়ে দিব তালপাটের শেপটা ঠিক এভাবে। এবার তালপাটটা কাটিং করে নিব। লাইনিংয়ের পার্টগুলো আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার লাইনিং বসিয়ে বসিয়ে মেন ফেব্রিকটা কাটিং করে নিব। হাতাটা 4 ভাঁজে কাটিং করে নিলাম। পেছনের পার্ট এবং সামনের পার্ট ঠিক এভাবে 2 ভাঁজে কাট করে নিব। লাইনিংয়ের থেকে মেন ফেব্রিকটা কিন্তু একটু বেশি রেখেছি। লাইনিং জয়েন করার পরে মেন ফেব্রিকটা কাটিং করে নিব। কাটিং কমপ্লিট হয়ে গেল ব্লাউজটি। এবার চলে যাব সেলাই। সবার প্রথম ব্যাক পার্টটা রেডি করব। ব্যাক পার্টটা ঠিক এরকম দুটো ভাগ রয়েছে। পেছন দিকে যেহেতু ব্যাক হুক রয়েছে, প্রথমে লাইনিংয়ের সাথে মেন ফেব্রিকটা জয়েন করে নেব। যারা সেলাই কাজে একদমই নতুন তারা কিন্তু এই জায়গাটা পিন লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু আর কাপড়টি সরে যাওয়ার সম্ভাবনা থাকবে না। একবারে সুন্দরভাবে কাপড়টা লাইনিংয়ের সাথে অ্যাটাচ হয়ে যাবে। এবার চারিদিকের এক্সট্রা মেন ফেব্রিকটা কাটিং করে নিয়েছি। ঠিক একই রকম ভাবে আরেকটা পার্টও রেডি করে নিলাম। এবার করব পেছনের টেকিংটা। পেছনের টেকিংটা মার্ক অনুযায়ী একদম নিচ থেকে উপর পর্যন্ত চলে আসবো, তারপরে আবার নিচের দিকে নেমে যাব। এক পাশটা টেকিং হয়ে গেল, একই রকম ভাবে অপর পাশের টেকিংটাও করে নেব। দুটো টেকিং আমার কমপ্লিট হয়ে গেল। এবার পট্টিগুলো লাগাবো। এখানে দেখুন পেছন দিকে যদি হুক থাকে, ডান হাতে যে পার্টটা পড়বে সে হাতে কিন্তু হুক পট্টিটা হবে। হুক পট্টির জন্য 2.5 ইঞ্চি চওড়া করে লাইনিং কেটে নিয়েছি। 2 ভাঁজ করে নিয়ে ওপর দিক থেকে 1/2 ইঞ্চি মার্জিনে জয়েন করে নিলাম। তারপরে খুলে নিয়ে এভাবে একটা চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাইটা দিয়ে তারপর দিয়ে দিব মেইন সেলাইটা। ঠিক এভাবে উল্টে নিয়ে মেইন সেলাইটা দিয়ে দিব। আপনারা চাইলে এখানে হাতেও হেম করতে পারেন। আমি সম্পূর্ণটাই মেশিন সেলাই দিয়ে দিচ্ছি। এবার 1.5 ইঞ্চি চওড়া করে লাইনিং কেটে নিয়েছি নিচের পট্টির জন্য। উপর দিক থেকে ঠিক এভাবে সিঙ্গেল ভাঁজে লাগিয়ে নিলাম। তারপর খুলে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব। এরপর ভাঁজ দিয়ে মেইন সেলাইটা দিয়ে নিব। আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। এবার করব কাঁচপট্টিটা। কাঁচপট্টির জন্য 3 ইঞ্চি চওড়া করে লাইনিং এবং মেন ফেব্রিক নিচের দিকে ঠিক এভাবে রেখে 1/2 ইঞ্চি মার্জিনে জয়েন করে নেব। তারপর খুলে নিয়ে 1/2 ইঞ্চি ভাঁজ করে নিয়ে যে জয়েন্টটা করলাম সেই জয়েন্টের উপরে কিন্তু সেলাইটা দিয়ে নিব। ঠিক এভাবে চাপ সেলাই দেওয়ার পরে ওর সাইড দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে নিব। এবার ঠিক নিচের দিকে একই রকম ভাবে নিচের পট্টিটা লাগিয়ে নিব। ব্যাক পার্টটা আমার সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেল। এবার করব ফ্রন্ট পার্টটা। ফ্রন্ট পার্টটা সবার প্রথম কিন্তু লাইনিংয়ের সাথে মেন ফেব্রিক এভাবে অ্যাটাচ করে নেব। প্রথমে ফার্স্ট পার্টটা যেটা মিডিলে পার্টটা রয়েছে সেই পার্টটা জয়েন করে নিচ্ছি। চারিদিকটা সুন্দরভাবে জয়েন করার পরে এক্সট্রা যে মেন ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু কাট করে নেব। এবার ঠিক একই রকম ভাবে দু সাইডে যে ছোট দুটো পার্ট রয়েছে ঠিক এই দুটো পার্টও কিন্তু এভাবে জয়েন করে নিয়ে এক্সট্রা ফেব্রিক কাট করে নেব। এক্সট্রা ফেব্রিক কেটে নিয়েছি। এবার জয়েন করব পাইপিংটা। পাইপিংটা দেখুন উপর দিক থেকে এভাবে 1/2 ইঞ্চি মার্জিনে যে পাইপিংয়ের দড়িটা রয়েছে দড়ির কিনারে কিনারে কিন্তু জয়েন করব।
সুন্দরভাবে চাপের মধ্যে বসিয়ে দিয়ে কিন্তু জয়েন করতে হবে। আর এখানে দেখতে হবে রাউন্ড শেপ যে দিকটা রয়েছে সেদিকটা কিন্তু জয়েন করতে হবে। ঠিক সেকেন্ড পার্টটাতে এভাবে পাইপিংটা জয়েন করার পর তারপর কিন্তু এই পার্টটাকে ফার্স্ট পার্টের সাথে জয়েন করব। সোজা দিক করে দুটো মুখোমুখি করে নিয়েছি। এবার নিচ দিক থেকে জয়েন করে নিচ্ছি। যে কোনো দিক থেকে কিন্তু জয়েন করা যায়। আপনার নিচ দিক থেকেও করতে পারেন অথবা উপর দিক থেকেও করতে পারেন। একদিকটা সুন্দরভাবে আমার জয়েন্ট হয়ে গেল, একই রকম ভাবে এই সাইডটাও কিন্তু জয়েন করে নেব। আর উপর দিক থেকে যখন জয়েন করছি, আমি যে আগের জয়েন্টটা করেছি সেই সেলাইয়ের উপর দিয়ে কিন্তু জয়েন্টটা করলাম। এবার উপর দিক থেকে একটা করে সুন্দরভাবে চাপ সেলাই দিয়ে নিব, পাইপিংটা যাতে সুন্দরভাবে সেট হয়ে থাকে। একই রকম ভাবে এই পাশটাও চাপ সেলাই দিয়ে নিব। এরপর নিচের পটিটা ঠিক একই রকম ভাবে লাগিয়ে নেব। এরপর লাগিয়ে নিচ্ছি আমি শোল্ডারটা। 1/2 ইঞ্চি মার্জিনে দুটো শোল্ডারই এভাবে জয়েন করে নেব। শোল্ডার দুটো জয়েন্ট হয়ে গেল। এবার গলার পাইপিংটা করব। গলার পাইপিংটা দেখুন 1/2 ইঞ্চি এভাবে বাইরে রেখে চাপের মধ্যে সুন্দর করে বসিয়ে নিয়েছি। বসিয়ে নিয়ে একদম কিনারে কিনারে কিন্তু সেলাইটা দিয়ে নিচ্ছি। পাইপিংয়ের দড়ির কিনারে কিনারে সেলাইটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফিনিশিং আসবে। আর এখানে গলাটা আমার যেহেতু ভি রয়েছে, এই জায়গাটা কিন্তু এভাবে একটা মার্ক করে নিলাম যেন সুন্দরভাবে ভি শেপটা আসে। একদম লাস্ট পর্যন্ত এভাবে কিন্তু জয়েন্টটা নিয়ে যাব। লাস্ট পর্যন্ত আমার জয়েন্টটা হয়ে গেল। এবার দেখুন এখানে 1/2 ইঞ্চি যে বাড়তি রেখেছি এটা ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দিয়ে নিয়ে কিন্তু উপর দিক থেকে চাপ সেলাইটা দেব। উপর দিক থেকে চাপ সেলাইটা দিলে কিন্তু সুন্দর একটা ফিনিশিং আসে। সুন্দরভাবে এভাবে এই কোণা পর্যন্ত আসবো। কোণাটা কিন্তু এখানে কাট করে নেব। কাট করার সময় দেখতে হবে সেলাইটা যেন কেটে না যায়। কোণাটা না কাটলে কিন্তু ভি শেপটা আসবে না, গোল হয়ে যাবে। সুন্দরভাবে কোণাটা কাটিং করে নিয়ে একদম লাস্ট পর্যন্ত সেলাইটা নিয়ে চলে যাব। লাস্টের দিকেও এভাবে ভাঁজ দিয়ে এখানে গিট দিয়ে নেব। গলাটা আমার সুন্দরভাবে রেডি হয়ে গেল। এবার জয়েন করব হাতাটা। হাতাটা প্রথমে রেডি করে নেব। দেখুন ওপর দিক থেকে লাইনটা নিয়ে নিয়েছি। সোজা দিক থেকে এভাবে নিচের দিকে 1/2 ইঞ্চি মার্জিনে বর্ডারটা জয়েন করে নিলাম। তারপর এভাবে খুলে নেব। খুলে নিয়ে লাইনের দিকে একটা চাপ সেলাই দিয়ে নেব। সুন্দরভাবে চাপ সেলাইটা দেওয়ার পর তারপর সোজা করে নেব। সোজা করে নিয়ে মেন ফেব্রিকের দিকে একটা চাপ সেলাই দিয়ে দেব যেন লাইনিংটা বাইরের দিকে বেরিয়ে না আসে, সুন্দরভাবে সেট হয়। চাপ সেলাইটা দেওয়ার পরে এবার সাইডটা জয়েন করে নেব ঠিক এইভাবে। সাইড জয়েন করার পরে সাইড দিয়ে যে এক্সট্রা মেন ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু কাটিং করে নেব। ঠিক একই রকম ভাবে অপর আরেকটি হাতাও আমি রেডি করে নিয়েছি। এবার হাতাটা জয়েন করব। ঠিক এভাবে খুলে জয়েন করব। সোজা দিক করে নিয়ে নিয়েছি দুটো মুখোমুখি করে। এবার একদম এই প্রান্ত থেকে এই প্রান্ত অবধি কিন্তু 1/2 ইঞ্চি মার্জিন এভাবে জয়েন করে নেব। আর হাতাটা জয়েন করার সময় আরেকটা জিনিস দেখতে হবে, স্মুথলি এখানে কিন্তু জয়েন করে নিতে হবে। কোনোটা পার্টি কিন্তু টানাটানি করা যাবে না। ধীরে ধীরে একদম লাস্ট পর্যন্ত জয়েন করে নিলাম। সুন্দরভাবে আমার একটা হাতা জয়েন্ট হয়ে গেল। একই রকম ভাবে অপর পাশের হাতাটাও কিন্তু জয়েন করে নেব। এবার সাইডটা জয়েন করে নেব। সাইডটা যেভাবে আমার মার্ক রয়েছে সেই মার্ক অনুযায়ী কিন্তু জয়েন করে নিচ্ছি। ঠিক এভাবে একদম হাতার শেষ প্রান্ত অবধি জয়েন করে নেব। ঠিক একই রকম ভাবে অপর সাইডটাও আমি জয়েন করে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।